1 মিনিটও রাত লাগে না। এনে সেরা বেড়া কতবার লুঙ্গি পরেছি, অনুমে যেতে পারি না, দাওয়াত খেতে পারি না, শুধু সেরাইতে আছি। তোর চুলকানির কারণে তুই অপরিষ্কার আর কোন দেন না অপরিষ্কার দেন, আমি বুঝি অপরিষ্কার থাই কেন? বুঝি রূপ ধরা হরিয়েছে, তুই ডাক্তার বাড়ি গেলেও কাম হইতো না। হরমোন নিয়ে ব্যবসাটা হচ্ছে এখানে সমস্যা। বাজে দিয়েছে আজকে 1 সপ্তাহ অসুস্থ, গরম। তার পানি খাবো। আচ্ছা ঠিক আছে। তেরে দিপ্পা ধজা এবার মরব নাই দাদু লাগে। ভাইয়া আমরা কি মানুষ না মানুষ? এই দজা আমরা রসিকের সময় আমরা কি সাবার আনা করলো, আর আমরা এনে বই বই দাদার মরণ নিছে আমাদের সামনে। দজা যদি মরে যায় তাইলে তারে আমিও রাখতে পারবো না, আর সে যদি বাইচা থাকে তাহলে আমি তার ইচ্ছে করলেও মারতে পারবো না। কি বলস তুই? আর এটা দোজা না? এ দোজা, আসসালামু আলাইকুম। এদিকে আসো, এদিকে। আরে হুজুর, কি সমস্যা? একটু বসেন, বসেন। আরে অতিরিক্ত গরমে আমার মনে হচ্ছে ফুড পয়জনিং হয়ে গেছে, খাইলেই বমি করে। আচ্ছা 1 সপ্তাহ অসুস্থ। ও কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ওরে ডাক্তার কাছে নিচ্ছিলাম। হসপিটালে নিয়ে যাচ্ছি। আর শুনো, যে সময় সেটা ডাক্তার বাড়ি খাওয়াইলেও কাম হইতো না। আচ্ছা তোমরা যাও, এই সুলতানা বল তোমরা যাও, উনি দাদার সাথে একটু কথা আছে। একটু পরে যাবো, একটু ধরে রাখেন, একটু দেখে। আর পড়তো না, পড়তো না, এটা আমি দেখিন। যাও তোমরা যাও। চলো এদিকে। এই শনিবার আর মঙ্গলবারে বিকেলে যে ফিনফিন একটা ঠান্ডা বাতাস বাড়ি বিয়েলে, এই বাতাসটা কোনো তোর গাত লাগছিল নি? সাসে একটু খেয়াল করিস। বুঝি রূপ ধরা হরিয়েছে, তুই ডাক্তার বাড়ি গেলেও কাম হইতো না। তুই হন তুই আর সম্পর্কিত লোক, অন্যরা তুন 10,000 লই, তুই নাই কম লই। 1000 হাসে কি হইলে মনে করো তুই ট্রিটমেন্ট আমি চালাই, একেবারে সব ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবো। টেনশন করিস। হানি ওরা তাবিজ দিমু, বুঝুতি? তোর এটা হেডের ভিতরে গরম আদাইছি, এটা কেন বার করুন লাগে বানটো না দিই, বুঝুতি? এটা দিই। আচ্ছা ঠিক আছে। স্যার গরম নিয়ে আমি তো রাখছে লুঙ্গি রাখতে পারি না, এই মোড়া এই বদল ফ্যান কেন হিন্দিরছেন চিনছে বাবুরে বাবু। গরমের মধ্যে ফ্যান আসলে বিষয় নয়, কথা বুঝতেছি। তোর চুলকানির কারণে তুই অপরিষ্কার থাক, হ্যাঁ একটু পরিষ্কার গোসল করবি,
গোসল করার সময় পানির মধ্যে ডেটল স্যাভলন এগুলো দিয়া একটু পানি দিয়ে গোসল টোসল করবি ভালো করে। সবসময় পরিষ্কার থাকবি তুই। আর কোন দেন না অপরিষ্কার দেন, আমি বুঝি অপরিষ্কার থাকেন। তুই সারা দিন কাজ কর, তুই কাজের পরে ভালো করে মুখ হাত ধুবি, হাত ধুইবি, গা ভালো করে মুছবি, ডেটল দিয়ে যে জায়গায় চুলকে জায়গায় হেক্সিল লাগাইবি। তোর এটি মানে যেগুলো জীবন ধ্বংস করে এরকম জিনিস লাগাইবি, তাইলে তো তোর রেগুলার হয় না। স্যার গরম তো দিছে আল্লাহ, আল্লাহ রাজার গাইলে দে মানে না ইমানের হরিকেলও যেতে আছে। হ্যাঁ, কিন্তু যে কারণও যেতে আছে তার আর একটা কলজা হুড়ে গাইলে ইয়ে। দাদা ভাই জগদীশ রে শরীর বেশি বালানো আর মাপসাপ করে দিচ্ছি। এমনি গরম অস্থির ভিত্তি যে ঠান্ডা গরম পরে তাহলে যে ভাড়া রাত ঘুমাইতে পারি না, কিন্তু কিছু খাইতে পারে শরীর খারাপ। আরে কোন দমকা খাইতো গেছিলাম মধুরের কাছে হানি ওরা খাইতাম অনেক তাবি জেল্লাই, এটি আর কোনো উপকার হয় না, উল্টাটা শরীর আর খারাপ হয়ে গেছে। হাঁসটা তেল গেছি মধুর আত্ম, এটা মাফ করে দিছে দাদা তুই বুঝুর মানুষের বুঝলে হুজুরের হাতে হইলি রে, বুঝতে পারি না রে। এই হুজুরে সেদিন না সামান্য কত কাশি হয়েছে, আরে হুজুরে নিয়ে আমাদের মেডিকেল হাসপাতাল তুই ডাক্তার দিয়ে আনি, হ্যাঁ ভালো হয়েছে। আর হ্যাঁ বুঝুন তোমার এই হানি হরা তাবিজ দিয়ে এত বড় রোগ ভালো আরে আরে বলে আর এরা মানা করছিল, বুঝি কুচা হাসপাতাল চল, মেডিকেল চল। আমি কথা নাই হুজুরের হান ধরে গেছি কি আনে কথা শুনিয়েন না, আনে এড়িয়ে করিয়েন। আচ্ছা শরীরটা বেশি ভালো না ভাইসা, আমার বাঁচতেন না, কিছু খাইতে পারে না, খাইলে আটকে যাই, খাইলে বমি করে দিই। কত ডাক্তার কবিরাজ দিয়েছি, হুজুরও দিয়েছি। দাদা তুই আর একটা কথা শুনবি নি, তুই শাস্ত্রীকে ওষুধটা খা, তুই এই ওষুধটা যদি একটা সপ্তাহ খাস দেখবি তোর এক সপ্তাহ ফাতলা ফাঁকা না ওই ফেটে সব কিছু বাড়ি যাব, তুই ভালো হয়ে যাবি দাদা। এটা চা দাও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, যে গরম করতেছে চা দিও না, আমার একটু দই দাও। আচ্ছা হুজুর, এগুলো আপনি কি শুরু করলেন? হ্যাঁ কি করতেছি আমি, কি করতেছি? আরে ধদা অসুস্থ, আপনি ধদারে ভালো একটা ডাক্তারের পরামর্শ দিবেন, তা না দিয়ে আপনি তারে পানি পড়া তাবিজ দিতেছেন। শোনেন, ধার্মিকতা ভালো, কিন্তু এই ধর্মের নামে যে অজ্ঞতা এগুলো কিন্তু ভালো না। শোনো জগদীশ মাস্টার, তুমি হচ্ছে বিধর্মী লোক, তুমি আমার এটা ভেবে তুমি না করলেন, তুমি এগুলো বুঝতে না। বিধর্মী মানে কি? শোনেন, প্রত্যেকেরই নিজের একটা ধর্ম আছে, আর প্রত্যেকের ধর্মকে সম্মান করা উচিত। সমস্যাটা এখানে ধর্ম না, ধর্ম নিয়ে ব্যবসাটা হচ্ছে এখানে সমস্যা। ব্যবসা বাদ দিয়ে মানুষকে সুপরামর্শ দেন। ভাইসাব ওই কারণ আল্লাহ তোর ভাইসাব কি দেখাবালি কি হয়েছে? কত শান্তি হয় না, এক মিনিটও রাত লাগে না। এনে সেরা বেড়া কতবার লুঙ্গি পরাছি, অনুমে যেতে পারি না, ওর দাওয়াত খেতে পারি না, শুধু সেরাইতে আছি। তোর তো আমি আগেই কইছি যে ফাইলটা খাইলে তোর ফ্যাটের ভিতরে যা আছে সব বাড়ি যাবি, আরে ভাইসা তুই সুস্থ হয়ে যাবি দাদা। আসসালামু আলাইকুম ডাক্তার স্যার। আপনি ডাক্তার নাজমুল সাকিব না? আচ্ছা আচ্ছা, আসলে একটা আমাদের এলাকার একজন বড় ভাই, বুঝছেন, উনি অনেক অসুস্থ, কিন্তু উনি ভয়ে যাইতেছেন না ডাক্তারের কাছে। আপনাদের ওই মেডিকেল হসপিটালে গেলে টেস্ট আদার্স টেস্টের কারণে উনি বলতেছে অনেক খরচ হয়ে যাবে, এই ভয়ে ওনারা আপনার নিতে পারতেছেন না আপনার কাছে। টেস্ট আসলে খুব অল্প দামে টেস্ট করা হয়, আর আমরাও খুব ট্রিটমেন্টের খুব খরচ নিই। সেখানে দেখেন অনেক রুগী যাচ্ছে, তো একেবারে কম মূল্য।
আর টেস্ট তো প্রয়োজনে করাবে না, করাবে, টেস্ট প্রয়োজন হলে করাবে। হেমিয়া ডরায় স্যার, বুঝছেন নি, আইতে চায় না। আচ্ছা স্যার বলার দরকার নাই, আপনার ডাক্তারও তো আসলে সেবক, হ্যাঁ আপনি স্যার না বলে দেখছেন না ভাই বলেই ডাক্তার। ভালো না সাহেব বসেন, কিছু তো খাচ্ছা খাই দিয়ে না, বয় এনে বয় বয়। কলা আছে, কলা খা, সাই কলা দি ধর, কলা খা, কলা খাইলে এই হজম হইব, কলাটা খা। না না খাতেন না, এটা বমি এই দেখলে ভাইসা এটা শাস্ত্রীয় ওষুধ দিছে, ডেলি কুতু কুতু খাইয়ের, হাত লাগানো ডায়রিয়র, কিন্তু কারোর তো কিচ্ছু না, কিছু গাইতে মারিয়ে না, শুধু বমি করিয়ের। কলা মলা দেখলে ভাল লাগে না, খারো আবার কুতু খাই, কুতু বাজে বাজে খান লাগে তো খেতে করতে করছে। রে ভিতরে যায় না রে। আরে ভাই কোনো কিছু ভালো লাগে না জগদীশ। রে দাদা এ রে রে হন, এ মিয়া বাজার মেডিকোর মধ্যে নাজমুল সাকিবের মতো একটা এমবিবিএস ডাক্তার বইয়ে, তুই হিয়ানে ডাক্তার এত বড় ডাক্তার না দিয়ে তুই কিনলে রে এই সালসা মশলা করে রয়েছে। হ্যাঁ ইত্যাদি হাসপাতালের নাম লস গেলাতে টেস্ট হে টেস্ট এনে সুলিয়েলা এটা ওরা যায় না রে। আরে টেস্ট করালে খারাপ কি দেয়, টেস্ট করলে তো তুই যাচাই করতে পারবি তোর আসলে সমস্যা কি দেয়, ভিতরে কি আছে এগুলো যদি যাচাই না করতে এলে তো ডাক্তার তো ওষুধ দিব কেমনে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, ভিতরে কি আছে এটা কিন্তু খারাপ করছে রে। চল সাই চল, জগদীশ এই কথাটা আর কিন্তু কেউ কয় না। চল হাসপাতাল চল। আসসালামু আলাইকুম। আপনাকে কোথায় দেখছি মানে ও ওই যে মেডিকো হসপিটাল নিয়ে আপনি ওইখানে বসে ডাক্তার নাজমুল সাকিব, নাজমুল সাকিব না? মেলা দিন স্যার কোমরের ভেতর নামাজ পড়তে বইতে উঠতে বুঝছেন নি, আমরা ভাবি কত মালিশ করে কাজও না। তো ডাক্তার সাহেব টাকারও জোর কম, যদি আপনি কিছু মনে না করেন, আমাদের যদি আপনি নিজের মতন যদি একটু দেখি দেন। ঠিক আছে আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন। আমি আসলে চেষ্টা করব না। না আগে আপনার চিকিৎসা হোক, থামেন, ডক্টর আসুক, একটু থামেন। স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে, বাইরে আসেন আপনি। পালস দেখেছো? ব্যথা হচ্ছে? বুকে ব্যথা আছে? আজকে এক সপ্তাহ ধরে শুধু ওষুধ খাইতেছি, অত ওষুধ খেয়েছি ভালো হয় না, শুধু পেটে ব্যথা, খাইতে পারি না, দেখি আর পেট খারাপ। জিভা বের করেন। প্রেশার কত ছিল? স্যার 120/80। ডাক্তার সাহেব না আর লাগতেছে না ব্যথা, ডাক্তার সাহেব ওরা তো কিছু আর টেস্ট করার জন্য, আর টেস্ট করার জন্য সমস্যা টেস্ট করে আর টেস্ট করে রাজ্যের রয়েছে তো টেস্ট করার জন্য। এখানে খুব স্বল্প দামে হবে। হ্যাঁ আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনার সম্বন্ধে আমাকে বলছেন। আচ্ছা ঠিক আছে ভাই, রাখতে পয়সা কম, অল্প টেস্ট হবে, টেস্ট না হলে আপনার রোগটা তো ধরা পড়বে না। আচ্ছা আমার কাছে উঠতে উঠতে করবে। আরে বাবা
আর তার কাছে করেছিলি হাঁসটা যাতে তার কোবাই নিল আর হুজুর আল্লাহ বিচার করতে তোর রে ওরে আরে তারে সুলতান ভাই অনেক উপকার করছে ভাই এই স্যার অর্ধেক স্যালারি বন্ধ করে শরীর ভালো গেছে আমি অনেক সুস্থ আছি আর 10,000 গেল দুঃখ নেই এই ওনার রিপোর্টটা হয়েছে? জি স্যার। হ্যাঁ দিয়ে দাও। ওনার অবস্থাটা তো আমি তো ভয় পেয়ে গেছিলাম। জি আপনি খুব টেনশনে ছিলেন। 10,000 টাকা গেল আর দুঃখ নেই যে চিকিৎসায় খাইছি আমার মনে হয় পুরো সুস্থ আর টেস্টের বিল 800 টাকা। কম কি আপনি যেহেতু অসচ্ছল বললেন, আমরা বলে ল্যাবকে বলে দিব 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো। আপনার এখানে 300 টাকা লাগবে। আর রিপোর্ট দেখে যেটা বুঝলাম আপনার তো আসলে কিছুই হয়নি, আপনার ফুড পয়জনিং হয়েছে। এটা এই গরম তো পড়ছে, গরমের কারণে হতে পারে, অন্য খাবার থেকে হতে পারে, তবে এটা কোনো একেবারে সামান্য ব্যাপার, সিরিয়াস কিছুই না। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, 2 দিন খেয়ে দেখেন, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। টাকা 120 টাকা নেবেন, ওষুধগুলি কিনে নেবেন। আপনি তো আছেনই, ওষুধ কিনে দিবেন, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কি কোন ডাক্তার সাহেব টেস্টে 300 টাকা ওষুধ 120 টাকা হ্যাঁ আর মধ্যে দিয়ে হুজুর কে হাসপাতাল দেখাই নিল বাইসাবে কিতে সালসামা চালিয়ে দিব তুলে দিয়ে হাতে 3,000 টাকা লেগে গেল আর যে ডাক্তার তো না যায় এটা ওষুধ দিছে যে যেটা খুশি দেখাইছি। ডাক্তারদেরকে বিশ্বাস করবেন, ডাক্তারদের কাছে আসবেন। সকলের উদ্দেশ্যে আমি একটা কথা কই, রোগগুলো কোনো অবহেলা করবেন না, কারণ ছোটোখাটো রোগও যদি হয় ডাক্তার যদি আমরা টেস্ট করতে হয় টেস্ট করিয়েন, কারণ টেস্ট না করলে আপনার রোগ চিহ্নিত করা যাবে না। আমার মনে হয় যে 1 সপ্তাহ ধরে যে রোগ নিয়ে আমি অবহেলা করেছি, যে ওষুধ আমি খেয়েছি, আমার অনেক ক্ষতি হয়েছে। আমি এই মেডিকেল হাসপাতালে আসার পরে এই টেস্ট করার পরে ছোটোখাটো যে টেস্টগুলো করেছে, বিশেষ করে একেবারে সুলভ মূল্যে, বিশেষ করে আমাকে ছাড় দেওয়া হয়েছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে অনেক, ওষুধ একদম কম খরচে। আমার মতে যারা ছোটোখাটো রোগে ভোগেন ভালো ডাক্তার দেখাবেন, ভালো ডাক্তারের কাছে পরামর্শ করুন, বিশেষ করে মেডিকেল হাসপাতালে। আমার মতে মিয়া বাজার যে কাশীনগর রোডে যে হাসপাতালটা আছে এলাকা ভিত্তিক, আমাদের এলাকাতে আমাদের এক বন্ধু, আমাদের এক ভাই যে হাসপাতালটা প্রতিষ্ঠা করেছে, এই হাসপাতালে অন্তত চেষ্টা করবেন এই ছোটোখাটো রোগ হলে একটু চিকিৎসা করার জন্য। এটা আমার অনুরোধ থাকবে সবার প্রতি।